আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়ুল কারীম ওয়া জালিকা লাহু শাহিদিনা ওয়া শাকিরিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আন আবি মালিক আশ-শা'রি রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়ামুন ইয়াস্তাহিল্লুনা আয-যিনা ওয়াল হারির ওয়াল খামরা ওয়াল মাআজিব। রাওয়াহুল বুখারী। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকে শুকরিয়া যে আল্লাহ জাল্লা শানহু আমাদেরকে ভালোবেসে পছন্দ করে দুনিয়ার যাবতীয় কাজকর্ম থেকে ফারেক করে পবিত্র অবস্থায় যে আল্লাহ আমাদেরকে মসজিদে এসে নামাজ আদায় করার সুযোগ করে দিলেন, সে মহান প্রভুর দরবারে আলী শানে সমস্বরে মস্তক অবনত চিত্তে শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর বিশ্ব নবী, নবীদের নবী, সাইয়্যিদুল মুরসালিন, আশরাফুল আম্বিয়া, যে নবীর মাধ্যমে পেয়েছি আমরা সঠিক পথের দিশা, সেই বিশ্ব নবীর প্রতি সংক্ষেপে দরুদ পড়ি, সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, আমি কোরআন শরীফের একটি আয়াত পড়েছি, নবীর অসংখ্য হাদিসের ভেতর থেকে একটি হাদিস পড়েছি। এর উপরে কিছু কথা বলা হবে ইনশাল্লাহ। আল্লাহ যেন আমাকে কিছু কথা বলার সুযোগ করে দেয়, আমরা বলি আল্লাহুম্মা আমিন। কোরআন শরীফের যে আয়াতটা আমি পড়েছি সে আয়াতটা হলো সূরাতুল বাকারা। বাকারা অর্থ হলো গাভী। এই সূরাটা মদিনায় অবতীর্ণ হয়েছে। এই সূরার থেকে আমি যে আয়াতটা পড়েছি সেটা হলো কোরআন শরীফের 172 নম্বর আয়াত, সূরা বাকারার। এর সব গরু সম্পর্কে তো আলোচনা করা হয়েছে, এছাড়াও অসংখ্য বিষয়ে এই সূরার ভেতরে আল্লাহ পাক নাজিল করেছেন, অনেক বিষয়ে। এর ভেতরে আছে হলো মানুষের কথা, গরুর কথা তো আসি, হালাল হারামের কথা আছে। এরপরে কিসের গোস্ত খাওয়া যাবে না, কিসের মাংস খাওয়া যাবে না, সেই বিষয়েও আলোচনা করা হয়েছে। মানুষের অনেক বিষয় সম্পর্কে এর ভেতরে আলোচনা করা হয়েছে। আমি কিছু আলোচনা করি আজকে আয়াত থেকে। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাহ, হে ঈমানদাররা, আমি আল্লাহ পাক যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে তোমরা হালাল খাবার খাও। আর ওয়াশকুরু লিল্লাহ, আমি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করো। আর কি করবা, ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, আর তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করবা। আর আমি আল্লাহ পাকের সব সময় তোমরা ইবাদত করবা, গোলামি করবা। এই জন্যই তো সূরা ফাতিহার ভিতরে আমরা বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, যে আমরা তোমার কাছে সাহায্য চাই আর তোমারই তো গোলামি করি, তোমার ইবাদত করি। এখানে আল্লাহ পাক এই ইবাদতের অর্থটা কিন্তু অনেক অর্থ, ব্যাপক অর্থ ইবাদতের। আমরা মনে করতেছি খালি নামাজ, রোজা, তসবিহ, তাহলিল, এটাই মনে হয় খালি ইবাদত। না, ইবাদত বলতে এটা তো আসি, তসবিহ, তাহলিল এটা আল্লাহর রাসূলের হুকুম, এটাও ইবাদত। সৎ কাজের আদেশ দেওয়া, অন্যায় কাজের বাধা দেওয়া, এটাও ইবাদত। রাস্তার ডান সাইডে চলার কথা ছিল মুসলমানদের, আমরা চলতেছি বাম সাইডে। এটা কিন্তু ইবাদতের মধ্যে ফলো না, এটা শয়তানের ইবাদত চলতেছে।
আর ইবাদত, নামাজ, রোজা, তসবিহ, তাহালিল পৃথিবীতে অনেক দেশ আছে, সব দেশে কিছু না কিছু মানুষ ইবাদত করে। খ্রিস্টানরাও, ইহুদিরা, হিন্দুরা, ওদের খালি ইমানটা নেই, কালেমাটা পড়ে নেই, ওরা কিন্তু ভালো কাজগুলো করে। আর ভালো কাজ করলে কি, ইমান ছাড়া যত কাজই আমরা ভালো করি একটা কাজও আল্লাহর দরবারে কবুল হবে না। তো হালাল ইবাদতের প্রথম শর্ত হলো, নামাজ বলেন, তাসবিহ বলেন, জিকির বলেন, আসকার বলেন, যাই কিছু বলেন না কেন, সবগুলো ইবাদতের প্রথম মূল হলো হালাল রুজি রোজগার করা। হালাল রুজি রোজগার করা ছাড়া যত নামাজি পড়ি, কাবা শরীফে যাও যদি সেজদা দিই, এমনকি আরশে আজিমেও যায় যদি সেজদা দেয়, আল্লাহ পাক বলে, আর আমরা যদি সেজদা করি লাভ হবে না, কারণ যেগুলো নিয়ে আসছি সব তো হারাম। এই হারাম দিয়া আল্লাহকে সন্তুষ্ট করা যায় না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হালালু বাইয়িনুন হারামু বাইয়িনুন, হালালও হলো স্পষ্ট, হারামও হলো স্পষ্ট, এই জন্য হারামটাকে ছেড়ে দেওয়া লাগবে। তো এই জন্য হালাল খাওয়া লাগবে। হালাল না খেলে ইবাদতগুলা সারা দিন আমি না খায় থাকলাম, রোজা রাখলাম, কিন্তু ইফতার যেগুলা করলাম সব হলো হালাল টাকায়, সব একেবারে পানি পর্যন্ত যেটা আমি ইফতার করব সেটাও হারাম টাকায়, লাভ আছে রোজা থেকে সবগুলো শেষ হয়ে যাবে। তো এই জন্য এই হালাল সম্পর্কে কোরআন শরীফের হালাল হারাম অনেক বিষয়ের ভিতরে আলোচনা করা হয়েছে। তা আজকের আলোচনা কিছু করি আমি হালাল সম্পর্কে। হালালের অবৈধভাবে যারা উপার্জন করে এদের অনেকগুলি ক্ষতি হয়, তার ভিতর থেকে বেঁচে কয়েকটা ক্ষতির কথা বলি আমি। 1 নম্বর হলো, টাকা পয়সা সব আছে, সম্পদ আছে, যদি এগুলো হালাল না হয় যা কিছু ইবাদত করব একটা আল্লাহর দরবারে কবুল হবে না। এটা আমার কথা নয়, তিরমিজি শরীফের ভিতরে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এক ব্যক্তি দীর্ঘ সফর করতেছেন, অনেক দূর সফর করলো, চুলগুলো এলোমেলো হয়ে গেল, মাথার চুলগুলো বিক্ষিপ্ত হয়ে গেল, গোটা শরীরটা সফর করার কারণে ধূলিমলিন হয়ে গেল, এবং এই ব্যক্তি তার শ্লান্ত শরীর নিয়ে আসমানের দিকে হাতগুলো তুলে বলতেছে, আল্লাহ আমি তো বিশাল সফর করলাম, আর সফর মানেই হলো অর্ধেক জাহান্নাম। এত কষ্ট করার পরেও মুসাফিরের দোয়া কবুল হয়। পয়গম্বর বলেছেন, তিরমিজির হাদিস, যেই বেচারার সব ঠিক আছে, সফর ঠিক আছে, ইবাদত ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু দেখা গেল নবীজি বলেন যে এর সাথে যে খাবারটা ছিল খাদ্যটা হারাম, পানিও যেগুলো নিয়ে এসছে পানিটাও হারাম। এই অবস্থায় জীবিকা হারাম হওয়ার কারণে এই অবস্থায় সে আল্লাহ পাকের কাছে হাত তুলে যত দোয়াই করুক, একটা দোয়াও আল্লাহ পাক তার দরবারে কবুল করবে না। তাহলে লাভ আছে এত কষ্ট করে? এই জন্য দুনিয়াটা আমরা ধরছি বেশি, দুনিয়াটাকে প্রাধান্য দিয়েছি, হালাল হারাম দেখতেছি না। আর নবী বললেন, তিরমিজির হাদিস, যে শ্লান্ত হয়ে যা কিছু করুক না কেন আল্লাহর কাছে দোয়া করলে একটা দোয়াও আল্লাহর দরবারে কবুল হবে না। তাহলে আমরা মনে করতেছি যে একেবারে লম্বা জামা পরবো, টুপিও একটা বিশাল পরবো, হাজি রুমাল আমার সাথে থাকবে, যা করি তাই করি, মসজিদের মধ্যে যা হোক ঠিক মতোই আসবো, কাবা শরীফেও হজ করবে যাবো, কিন্তু হালাল হারাম বাঁচবো না। লাভ আছে? কিচ্ছুই লাভ হবে না যদি আপনার রিজিকটা যদি হারাম হয়ে যায়। এই জন্য আমি তো বলি মাঝে মধ্যে, যেখানে যে অবস্থায় থাকি না কেন, যে অবস্থায় থাকি না কেন, আমাদের রিজিকটা যেন হালাল হয়। আলহামদুলিল্লাহ। আচ্ছা, সবাই রেডি করে রাখেন, আমি পরে বলবো এনে। তো এই জন্য হালালটা যেন, রিজিকটা যেন হালাল হয়, হালাল না হলে সব ব্যথা হয়ে যাবে। অবৈধ উপার্জনের 2 নম্বর হলো, বরকত কমে যাবে। যত টাকায় কামাই করেন না কেন বরকত থাকবে না, বরকত একটা আলাদা জিনিস। আর 3 নম্বর হলো অনিবার্য ধ্বংস। যে কোনো টাইমে, যে কোনো সময় আমরা ধ্বংস হয়ে যেতে পারি, যে কোনো টাইমে। সেই জন্য আমাদের খেয়াল রাখা লাগবে যে বরকত তো কমে যায়। বরকত কমে যাওয়ারও কিছু কারণ আছে, অনেকগুলি। বরকত বাড়ে কি কারণে? 7টা কারণে বরকত বাড়ে, আমি কোরআন হাদিস থেকে আমি গবেষণা করে যেটা পেয়েছি। আর বরকতও আমাদের এই হালাল রুজি না হওয়ার কারণে, অবৈধ ইনকাম হওয়ার কারণে, বাম হাতের কামাই হওয়ার কারণে মানুষেরা যা ইচ্ছে তাই করতেছে। টাকা এমন বেশি হয়ে গেছে হিসাবই করা যাচ্ছে না। মানুষ ইনকামের জন্য হালাল হারামও দেখতেছে না। আমি একটা হাদিস পড়েছি বুখারীর থেকে, দেখেন এই হাদিসটার অর্থ আমি আপনাদের শোনাই। আন আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়ামুন ইস্তাহিল্লুনাল জিনা।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে অবশ্যই অবশ্যই আমার পরে এমন কিছু লোক এই পৃথিবীর ভিতরে আসবে, তারা ইস্তাহিল্লুনা জিনা, জিনাকে তারা হালাল মনে করবে। একেবারে মিলে গেছে না? পৃথিবীর ভিতরে হিসাব করে দেখেন তো, যে মানুষটা নামাজ পড়ে তাকে কয় নামাজি, যে মানুষটা হজ করে আসে তাকে বলে হাজি, যে মানুষটা ব্যবসা করে তাকে বলে ব্যবসায়ী, যে মানুষটা রিক্সা চালায় তাকে বলে রিক্সাওয়ালা, যে মানুষটা আমের ব্যবসা করে তাকে বলে আমওয়ালা। এরকম করে বিভিন্নভাবে বিভিন্ন মানুষের নাম আছে। আর এখন মানুষ প্রকাশ্যে জেনা করতেছে, হালাল মনে করতেছে, আর আমরা বৈধ করে দিছি দিয়া বলতেছি এরা ভালোবাসা করতেছে। মানে রাসূলের কথার সাথে একেবারে সুন্দর কথা মিলে গেছে যে কিয়ামতের পূর্বে মানুষেরা জেনা করবে, তারা হালাল মনে করবে। চুরি করলে মানুষ বলে যে এরা চোর, গরু জবাই করলে মনে করে মানুষ বলে এদের কসাই, নামাজ পড়লেও বলে এদের আর নামাজি, আজান দিলে বলে মুয়াজ্জিন, ইমামতি করলে বলে খতিব সাহেব, ইমাম সাহেব। আর জেনা ব্যভিচার করলে করছে বলে যে এরা ভালোবাসা করছে। এদেরকে কেউ বলে না যে এরা জেনাখোর। মানে মিলতেইছে না আমাদের সাথে। আমরা মনে করছি যে জেনা একেবারে হালাল হয়ে গেছে, মানে পবিত্র মনে করছি, প্রেম প্রীতি ভালোবাসার নাম দিয়া এটাকে হালাল মনে করে ফেলে দিয়েছি। এই হলো অবস্থা। 2 নম্বর হলো, আর আমরা তো হালাল মনে করে দিয়েছি। 2 নম্বর হলো রেশমি পোশাককে মানুষেরা হালাল মনে করবে, পরা বৈধ মনে করবে। আর ওয়াল খামরু, মদ, নিশা জাতীয় দ্রব্য, পানীয়, এটাকে মানুষ হালাল মনে করবে। এরপরে আর নবী বলেন ওয়াল মাজিব, গান বাদ্যযন্ত্রকে এরা হালাল মনে করবে। বুখারীর হাদিস। তাহলে নবী বললেন আমার উম্মতের ভেতর থেকে, তাও আমরা নবী বলছে যে আমার উম্মত, আমরা কি উম্মত এখনো আছি? কিয়ামতের দিন এগুলো উম্মত খুঁজে পাওয়া যাবে না। তাহলে জেনা, রেশমি পোশাক, মদ, আর হলো গান বাদ্যযন্ত্র যারা বাজাচ্ছে, এগুলো সব হালাল মনে করছে। এটা মনেই হচ্ছে না যে এটা পাপ হচ্ছে, অথচ এই পাপের কারণে কতকগুলো মানুষের সিয়ারা কেরা দাতান ওয়াখানা আজির আগের উম্মাদকে আল্লাহ পাক বানর আর শুকুরে রূপান্তরিত করে দিয়েছে, এই এত বড় পাপের কারণ। ঈসা পয়গম্বর তিনি রাস্তা দিয়ে চলতেছিলেন, দেখলেন বিশাল বড় এক এলাকা একেবারে কবরস্থান হয়ে আছে। তা আল্লাহ পাকের কাছে ঈসা পয়গম্বর বলেন, আল্লাহ এত বড় কবরস্থান, বলে ঈসা রুহুল্লাহ তোমার মনে কি হয় যে এরপরে এর চাইতে বড় কবরস্থান না? এর চাইতেও কবরস্থান আছে, বড় কবর আছে। কয় আল্লাহ এত বড় এলাকা, একে সব ধ্বংস হয়ে গেছে, একদিনে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, এটা কেমন কথা? গোটাটাই চেঞ্জ হয়ে গেছে। বলে হ্যাঁ। ঈসা রুহুল্লাহ বলতেন, হুজুর আল্লাহ এদের সাথে যদি আমি একটু কথাবার্তা বলতে পারতাম তাহলে তো ভালো হতো। তা আল্লাহ পাক বললেন যে বলো, তুমি তাদের ডাক দাও, তারা জীবিত হয়ে তোমার সাথে কথা বলবে, দাও ডাক দাও। ঈসা পয়গম্বর ডাক দিয়ে বললেন, ইয়া কারিয়াতুল, ইয়া আহলাল কারিয়া, এ এলাকার লোকজন, কুম বিজিনিল্লাহ, তোমরা আল্লাহর নামে তোমরা জীবিত হও, ওঠো। বলার সঙ্গে সঙ্গে দেখা গেল লোকজনগুলা কবরস্থানের ভেতর থেকে, বিশাল বড় এলাকার লোকজনের, এই এলাকার লোকজনগুলো সব কবরের ভেতর থেকে সব উঠে আসলো। উঠে আসলে কি হবে? ঈসা পয়গম্বর তাকায়া দেখলেন একজন মানুষের মুখের ভেতরে শুধু মুখটা খোলা আছে। যতগুলা লোকজনগুলো ওখানে দাঁড়িয়ে গেছে সবগুলো মুখের ভেতরে আল্লাহ পাক আগুনের একবারে মুখোশ পরিয়ে দিয়েছে। আগুনের মুখোশ, আগুনের লাগাম তাদের মুখের ভেতরে পুরো পড়া অবস্থায় আছে। ঈসা পয়গম্বর ডাক দিয়া বললেন, তোমাদের এই অবস্থা কেন? কোনো লোকজন কোনো কথা বললেন না, একজন শুধু কথা বললেন, যার মুখের ভেতরে কোনো লাগাম নাই। ডাক দিয়া বলতেছে, বলে হুজুর ঈসা রুহুল্লাহ, আমরা উঠলাম, আপনি শোনেন, এটা অন্য কোনো কারণে আমরা উঠি নাই। 1 নম্বর কারণ হলো আমাদের দুনিয়ার ভেতরে যতদিন বেঁচে ছিলাম, 1 নম্বর কারণ হলো হুব্বুদ দুনিয়া, আমরা দুনিয়াকে ভালোবেসেছি। আখিরাতকে আমরা ভালোবাসি নাই, আখিরাতকে পছন্দ করি নাই। আমরা দুনিয়াকে মহাব্বত করেছিলাম, দুনিয়ার ভেতরে রং তামাশা, খেল তামাশার ভেতরে আমরা মত্ত ছিলাম। যখন যেটা মনে চাইছে সেটাই করেছি। আল্লাহর হুকুম আহকাম থেকে, আল্লাহর আইন কানুন থেকে আমরা দূরে সরে আসছি। এটা হলো 1 নম্বর কারণ।
বলে তোমরা দুনিয়াকেই প্রাধান্য দিয়েছো। বলে হ্যাঁ, আগের জামানার যতগুলো নবীরা এসেছিল, আলেম ওলামার এসেছিল, আমাদের কাছে দাওয়াত দিয়েছে, তাওহীদের দাওয়াত দিয়েছে, রিসালাতের দাওয়াত দিয়েছে, আখিরাতের দাওয়াত দিয়েছে, আল্লাহর হুকুম আহকামের দাওয়াত দিয়েছে। আমরা হাসি মশকরা করে তাদেরকে তাড়িয়ে দিয়েছি। সেই জন্যই আজকে আমাদের এই অবস্থাটা হয়ে গেছে। ঈসা পয়গম্বর ডাক দিয়ে বলেন দ্বিতীয় নম্বর কারণ কি? বলে দ্বিতীয় নম্বর কারণ হলো as-suhbatut tawaghist। 2 নম্বর অপরাধ হলো আমাদের দুনিয়ার ভেতরে আমাদের যাদের সাথে সহবত ছিল, ভালোবাসা ছিল, সেগুলা একটাও আখিরাতমুখী ছিল না। দুনিয়ার ভেতরে যারা মহাব্বত করেছে সেই সকল মানুষদেরকে, সেই সকল নেতাদেরকে আমরা অনুসরণ করেছি। একটা হলো দুনিয়াকে ভালোবেসেছি, আর দুনিয়াদার মানুষের সাথে এদের সহবতে আমরা সব সময় থেকেছি। আমরা মনে করছি পরকাল বলতে কিছুই নাই, আবার ওঠা লাগবে, কিছুই হবে না, এগুলো মিথ্যা কথা ছাড়া আর কিছুই নয়। একবার যখন দুনিয়াতে আসছি মরে যাব, পচে যাব, গলে যাব, সব শেষ হয়ে যাবে, আর হিসাব নিকাশ কিচ্ছু হবে না। এই দুনিয়াদার মানুষের সাথে আমরা বেশি ছিলাম। আমরা পরকালকে ভুলে গেছি, আমরা কবরকে ভুলে গেছি, নবীদেরকে ভুলে গেছি, যারা ইসলামের কথা বলেছিল, দাওয়াত দিয়েছিল, সেই সমকালীন পয়গাম্বররা, আমরা তাদের থেকে দূরে ছেড়েছিলাম। ঈসা রুহুল্লাহ বললেন যে তোমরা কেমনভাবে মারা গেলা? বলে মারা গেলাম আমার কেমনে? আমাদের সব সময় চলতে হলো রং তামাশার ভেতরে, ঢোল টোপলা নিয়ে আমরা থাকতাম, জেনা নিয়ে থাকতাম, আমরা এগুলোকে আমরা হালাল মনে করেছিলাম। এই অবস্থার মধ্যে চলছি আমরা। এখনও তো পৃথিবীর ভেতরে এমনও বাউল আছে, বাউল ধর্মই তারা নাম দিয়েছে। আসলে ইসলাম একটা ধর্ম হতে পারে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এরা না ধর্ম হতে পারে, কিন্তু ইসলাম একটা, ইসলাম হলো কমপ্লিট একটা জীবন ব্যবস্থা। মানুষের জন্মের থেকে শুরু করে একেবারে কবর পর্যন্ত, জান্নাত জাহান্নাম পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত ফয়সালা না হবে সব কিছু খুলে খুলে আল্লাহ পাক কোরআনুল কারীমের ভেতরে বর্ণনা করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এত বড় একটা কিতাব আল্লাহ পাক আমাদের জন্য নাজিল করে দিয়েছেন। কি নাই? সব কোরআন শরীফের ভেতরে আছে। আমরা মনে করছি এগুলো আসলে কিছুই হবে না। যাই হোক, এই দুনিয়ার মহাব্বতের কারণে, দুনিয়ার রং তামাশার ভিতরে থাকার কারণে এই অবস্থা হয়ে গেছে। বাংলাদেশেও তো তাই হয়ে গেছে। কোরআন হাদিসকে সামনে রেখে বাদ্যযন্ত্রকে আমরা হালাল মনে করে বাউলুরা গান বানাইছে। গান বানাতে বানাতে আল্লাহ পর্যন্ত গালি দিয়েছে, নবীকে গালি দিয়েছে, আলেমদের গালি দেওয়া এটা তো কোনো ব্যাপারই নয়, সাহাবীদেরকে মন্দ বলা এটা তো কোনো ব্যাপারই নয়, মুসলমানদের খারাপ বলা এটা তো কিছুই মনে করে না। এরাও হলো সম্মানিত ব্যক্তি। এখন অবশ্যই একজনের ধরে জেলখানাতে রাখছে। ওই বেচারার কথাগুলো এত খারাপ যা হিন্দু বৌদ্ধ বলা সাহস পায় নাই, খ্রিস্টানরাও তা বলে নাই, কিন্তু এই বেচারা তা সেই কথাগুলো বলেছে। মুখের ভেতরে দাড়ি নাই, মাথায় টুপি নাই, ইসলামের লেবাস নাই, জীবনে পশ্চিম দিকে উল্টে পড়ে কিনা আল্লাহই ভালো জানে। নামাজ কালামেরও ধার নেবে, নামাজও লাগবে না। এরা বাদ্যযন্ত্র, ঢোল টোপলা সব এরা হালাল মনে করে নিয়েছে, নিজের মতো করে, ইচ্ছা মতো করে নিয়েছে। আল্লাহই ভালো জানে এই লোকটার মরণ কেমন হবে। যারা গান বাদ্যযন্ত্র বাজায়, নবীজি বলেছেন মাজিফাল কাইনাত, কিয়ামতের পূর্বে এই মানুষগুলা এই দুটা জিনিসকে, খেলাধুলা, বাদ্যযন্ত্রকে তারা ভালোবাসবে, আর এরা মরে যাওয়ার সাথে সাথে বানর আর শুকুরের মতো হয়ে যাবে। ঈসা রুহুল্লাহ তখন ডাক দিয়ে বললেন তোমরা এতই গান বাদ্যযন্ত্র আর জেনা বেবিচার কই এমন কোনো খারাপ নাই যে আমার এলাকার ভেতরে, এই কওমের ভেতরে চলে নাই। ঈসা রুহুল্লাহ বলল আচ্ছা তো তোমরা কেমনে ধ্বংস হলা? বলে ধ্বংস হলাম কেমনে? আমরা সব বাদ্যযন্ত্র, মদ, নারী নিয়ে আমরা ফুর্তি করতেছিলাম। কখন কোন টাইমে রাতের বেলা ঘুম আসছি আল্লাহই ভালো জানে। আর আল্লাহ পাক আমাদেরকে একদম এখান থেকে নিয়ে চলে গেছে হাবিয়া দোজকের ভিতরে, আল্লাহ পাক আমাদেরকে নিক্ষেপ করে দিয়েছে। ঈসা রুহুল্লাহ ডাক দিয়া বলে শুধু তুমি কথা বলো, আর দেখতেছি সবাই মুখটা বন্ধ করে আছে, কেউ তো কথা বলে না। তার কারণটা কি? সবার মুখের ভেতরে আগুনের লাগাম। ডাক দেয়া বলে ঈসা রুহুল্লাহ, ওই সমাজের ভেতরে, এই কওমের ভেতরে আমি ছিলাম, কিন্তু এদেরকে বলার মতো সেই সাহস আমার ভেতরে জোটে নাই। আমি যদি একটু নিষেধ করতাম লোকজনগুলো আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করত।
যার কারণে আমি নিজে নিজে মনে মনে ঘৃণা করেছি। আর আমাকে সহ আল্লাহ রব্বুল আলামিন সবগুলোকে নিয়ে হাবিয়া নামক জাহান্নামের ভেতরে নিক্ষেপ করে দিয়েছে। সব আমরা জাহান্নামের অধিবাসী হয়ে গেছি, কিন্তু আমি খালি চুপ ছিলাম। এই জন্য আমার মুখের ভেতরে এই আযাবটা আল্লাহ পাক দেন নাই। এই জন্য আমি কথা বলতে পারছি, আর এরা যারা আছে একজনও কথা বলতে পারতেছে না। চিন্তা করছেন অবস্থাটা কি হবে? ঈসা রুহুল্লাহ এটা দেখলেন, এই দৃশ্য দেখলেন, বলে আর এই জাহান্নামের অবস্থাটা কি? বলে এর এক একটা আঙ্গার হলো এই 7 তবক আসমান আর জমিনের ভেতরে যা কিছু আছে এর চেয়ে তো এক একটা আঙ্গার জাহান্নামের আগুন, তার কুণ্ডলী, তার আঙ্গারটা বিশাল বড়। তাহলে জাহান্নামটা কত বড়, কত বড় জাহান্নাম আল্লাহ পাক রাখছেন। ঈসা রুহুল্লাহ বললেন, আহারে এত কষ্ট তোমরা করতেছো, এত আযাব হচ্ছে। বলে হুজুর 3 নাম্বার কারণ হলো এই লোকগুলা দুনিয়ার ভেতরে এরা হালালকে হালাল, হারামকে হারাম এরা মানে নাই। না মানার কারণ এটাও একটা কারণ, এদেরকে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছে। আর একটা কারণ হলো আমার জন্য, সেটা হলো তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ, অন্যায় কাজের নিষেধ। এটা আমি করতে পারতাম না, এদের সাহসী জুটতো না। কেমনে করব? যখনই করতে যাই এরা আমার ওপর সওয়ার হয়। যে সওয়ার হলে কি হবে? এখন তো দুনিয়াই আমার ভালো ছিল, আজকে এখান থেকে কতদিন থাকা লাগবে জাহান্নামের ভেতরে আল্লাহ পাকই ভালো জানে। এই যে সৎ কাজের আদেশ আমরা দিতে পারতেছি না, গান, ঢোল, টোবলা, জেনা, ব্যভিচার সারা পৃথিবী সয়লাভ হয়ে গেছে। 1 নাম্বার কারণ হলো দুনিয়ার ভেতরে আমরা ছিলাম হুব্বুদ দুনিয়া, দুনিয়ার মহাব্বত ছিল আমাদের ভেতরে বেশি। 2 নাম্বার হলো সহবত ছিল, হলো সব খারাপ নেতাদের সাথে, খারাপ মানুষের সাথে আমাদের সহবতগুলো ছিল। সেই জন্য আমরা কি পারি না দুনিয়ার মহাব্বত? দুনিয়ার মহাব্বত তো থাকবেই, কিন্তু হালাল উপায়ে হওয়া লাগবে, সেটা হারাম উপায়ে নয়। আর একটা হলো নামাজিদের সাথে সম্পর্ক থাকা লাগবে, আর যারা কোরআন প্রেমিক তাদের সাথে সম্পর্ক থাকা লাগবে। যদি কোরআনের সাথে থাকি, হালাল রুজি রোজগার করি, আল্লাহ পাক কোরআন শরীফের অনেক জায়গার ভেতরে হালাল সম্পর্কে বলেছেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। এ দুনিয়ার মানুষ, তোমরা যেখানে যে অবস্থায় থাকো না কেন, জমিনের ভেতরে আমি আল্লাহ পাক রিজিক তো দিয়েছি, রিজিকের ভেতর থেকে হালাল যেগুলো সেগুলো খাও, হালাল খাও। আপনার মুরগির গোশ খাওয়া হালাল, গরুর গোশ খাওয়া জায়েজ হালাল। কিন্তু আপনি যদি মনে করেন জায়েজই তো, তাহলে এটা ওই কোটা বাছা না করে ওই রকম জবা করেই আমি খাওয়া শুরু করে দিলাম, তাহলে কি হালাল হবে? না, এটা শর্ত তো আছেই। আপনি সমস্ত জবা করে এর ভেতর থেকে যেগুলো রোয়া গাছে ফেলে দেওয়া লাগবে, এর গায়ের ভেতরে চামড়া আছে, পশম আছে, সেগুলো ফেলে দেওয়া লাগবে, রক্ত আছে সেটা ফেলে দেওয়া লাগবে। এরপরে সুন্দর করে কুটিয়া বাছা মশলা টশলা দিয়ে সুন্দর করে রান্না করে কাবাব করে খালে সেটা হালাল হবে। এই যে খালেন আপনি, এটা হলো হালাল। আর আপনি একেবারে তাজা মাংসই খাওয়া শুরু করে দিবেন, আপনার ওটা হালাল হবে? তো এই জন্য দুনিয়ার ভেতরে চলতেছে, আপনি ব্যবসা করবেন, ব্যবসার মধ্যে হালাল হারাম আছে, এখান থেকে বাঁচা লাগবে। আমার ব্যবসাটা কীরকম? ব্যবসা আর যারা সুদ খায় তারা বলে যে এটা তো একই জিনিস। ওই আগেকার কাফেররাও একই কথা বলতো, এখনো সমাজের মধ্যে অনেক লোক আছে তারাও একই কথাই বলে, না এই কাজগুলো করা যাবে না। হালাল যেটা বেছে নেওয়া দরকার, যে ব্যবসায় আল্লাহ পাক খুশি হয়, যে ব্যবসায় পয়গম্বররা খুশি হয়, যে ব্যবসায় দুনিয়ার মানুষও খুশি হয়, সেই ব্যবসা করা লাগবে। এই জন্য ব্যবসাদের সম্পর্কে নবী বলেছেন, যারা ব্যবসা করে খায়, হালাল উপার্জন করে খায়, তারা নবীদের সাথে, সিদ্দিকদের সাথে, শুহাদা ইকরামদের সাথে আল্লাহ পাক তাদের হাসর নাসর করায় দিবে। আমি বলতেছিলাম হলো বরকত কমে যায়। 3 নাম্বার হলো যে কোনো টাইমে হারাম খাওয়ার কারণে ধ্বংস হয়ে যাবে। যেরকম ঈসা রুহুল্লাহ বললেন দুনিয়ার মোহাব্বত, এরপরে খারাপ মানুষের সাথে চলাফেরা করা, এই জন্য এই কথাগুলো বললাম। এবার আসেন 4 নম্বর হলো যখন কোনো মানুষ হারাম খাবে, আল্লাহ পাকের কোরআনের আয়াতগুলোকে অমান্য করা হয়, আর অমান্য হওয়ার কারণে আল্লাহ রব্বুল আলামিন সেই বান্দার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়। আল্লাহ যখন অসন্তুষ্ট হয়ে যায়, ওই বান্দার আর কোনো দাম থাকবে না, দুনিয়াও থাকবে না, কবরেও থাকবে না, আল্লাহর সাথে তার সম্পর্কই নষ্ট হয়ে যায়। এই জন্য হালাল রুজি রোজগার করা লাগবে, হালাল খাওয়া লাগবে। 4 নাম্বার গেল। 5 নাম্বার হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হারামখোরদের যারা হারাম খায় তাদের সাথে আল্লাহর নবী বলেছেন তাদের প্রতি আমার হলো অভিশাপ। এই জন্য নবী বলেছেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, পয়গম্বর বলেছেন যে সকল দুনিয়ার মানুষেরা সুদ খায়, সুদদাতা, সুদখোর, সুদের লেখক, সুদের সাক্ষী, এরা যারা আছে সবের প্রতি পয়গম্বর তিনি লানত দিয়েছেন।
যারা সুদ খায়, সুদ লেকে, সুদ দেয়, সবগুলোর প্রতি লানত। নবী যাদের প্রতি লানত দিয়েছে, অভিশাপ করেছে, লানত মানে হলো অভিশাপ, লানত মানে গজব, গজবের জায়গা হলো দোজক। এই দুজকের জায়গার ভেতরে জ্বালবে, এটা নবী অভিশাপ দিয়েছেন। নবী যাদের প্রতি অভিশাপ দিয়েছেন তাদের বাঁচার কায়দা আছে? সব দেশের মানুষ আমরা সুদের মধ্যে হাবুডুবু খাচ্ছি, সব সুদ না খেলেও সুদের সহযোগিতা করতেছি। আপনি জুব্বা বানাচ্ছেন, টুপি বানাচ্ছেন, টুপি কিনছেন, স্বামী স্ত্রী ছেলে মেয়ে সব যারা পোশাক আদি পড়তেছেন, সব যারা কলকারখানা নিয়েছে, নিজের টাকা তো আসি, তারপরে সুদে লেছে, ব্যাংকের থেকে সুদে লেছে। আর ব্যাংকের থেকে সুদে লেছে তার মানে আপনি আর আমি আবার ওই সুদের সহযোগিতা করতেছি। তাহলে সুদ খেলাম, দিলাম, লেখক সবগুলাই আমরা ধ্বংসের দিকে চলে যাচ্ছি, লানতের দিকে চলে যাচ্ছি। বাঁচার কোনো কায়দা থাকবে কিয়ামতের দিন? এই জন্য তো আমরা আন্দোলন করতে চাই না যে না, সুদ মুক্ত ব্যাংক চাই, সুদ মুক্ত একেবারে এই মানুষ চাই, আমরা ব্যাংকগুলো চাই। এতে কি হবে? সুদমুক্ত যদি হয়, বাংলাদেশের টাকার অভাব নাই, সম্পদের অভাব নাই, কোনো জিনিসের অভাব নাই। একটা জিনিসের অভাব আছে, সেটা হলো সৎ নেতৃত্ব, ইমানদার, পরহেজগার সরকারের অভাব। এছাড়া কোনো জিনিসের বাংলাদেশে অভাব নেই। তাকায় দেখেন তো, যদি অভাবই থাকতো তাহলে মানুষ এত টাকা পায় কই? কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে মানুষগুলা। তার মানে আমার দেশের কোনো অভাব নেই। এই জন্য সুদের সাথে যাদের ওঠা বসা লেনদেন, আমরা সব সুদের মধ্যে চলে গেছি। আল্লাহ পাক এত বড় পাপ থেকে, এত বড় কবিরা গুনাহ থেকে গোটা মুসলিম সমাজকে, জাতিকে আল্লাহ পাক হেফাজত করুক। আমরা বলি আল্লাহুম্মা আমিন। এটা গেল 5 নাম্বার। 6 নাম্বার হলো কবরের আল্লাহ পাক শাস্তি দিবেন। কবরের শাস্তি হবে, কঠিন শাস্তি হবে। যারা অবৈধভাবে উপার্জন করে খায় তাদের কঠিন উপার্জন, এই উপার্জনের কারণে আল্লাহ পাক কঠিন শাস্তি দিবেন। নবীর সাহাবী নাম হলেন সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা বলেন, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি স্বপ্নে দেখলাম, স্বপ্নে আমাকে 2 জন মানুষ, তারা আমাকে নিয়ে চলে গেল অনেক দূর পর্যন্ত। আমি তাদের সাথে চললাম। অনেক দূর যাওয়ার পরে দেখলাম বিশাল বড় পাহাড়। পাহাড়ের ওপরে ওঠার পরে দেখতে নিচের দিকে তাকায়া দেখি বিশাল বড় সাগরের মতো। সেই সাগরটা কোনো সাধারণ সাগর নয়, এটা হলো রক্তের সাগর। এই রক্তের সাগরের ভিতরে লোকজনগুলা হাবুডুবু খাচ্ছে, রক্ত খায়। তারা আস্তে আস্তে করে তারা কিনারের দিকে চলে আসতে চায়। পয়গম্বর বলেন, আমি স্বপ্নের ভেতরে দেখি ওই সাগরের কাছে লোকজনগুলা বড় বড় পাথরগুলা নিয়ে দাঁড়িয়ে আছে। আর মানুষগুলো যখন তাদের নিকটেগুলো চলে আসে রক্তের সাগরের ভেতরে, এমন মুহূর্তে পাথরগুলো তাদের উপরে আবার নিক্ষেপ করে দেওয়ার কারণে মানুষগুলো পাথরের আঘাত পেয়ে তারা আবার মাঝখানের দিকে চলে যায়। আবার যখন এরকম করে আসতে থাকে, আবার পাথরগুলো নিক্ষেপ করে আবার তারা দূরে চলে যায়। পয়গম্বর ডাক দেয়া বলে, আমি 2 জনকে জিজ্ঞাসা করলাম, এই মানুষগুলো কারা? যারা আজকে এই জায়গার ভেতরে, সাগরের ভেতরে, রক্তের সাগরের ভেতরে হাবুডুবু খায়। পয়গম্বরের কথা শুনে ডাক দিয়া বলে, নবী গো, কিয়ামতের পূর্বে আপনার উম্মতেরা থাকবে, এরা দুনিয়ার ভেতরে এরা হালাল হারাম বাঁচবে না, সব সময় হারামের দিকে এদের চোখ ছিল। হারামগুলো তারা উপার্জন করে খেয়েছে, হারাম উপার্জন করে খেয়েছে। খালি হারাম খায় নাই, এরা মানুষের বিচার করবে গেছে, সেখানেও হারাম উপার্জন করে খাচ্ছে। মসজিদের যখন কমিটি হয়েছে, মসজিদের টাকা মারা খাইছে। যখন স্কুল কলেজ দেশের যখন নেতা নেত্রী হয়েছে, শিক্ষক হয়েছে, তখনও তারা অবৈধভাবে ইনকাম করে খাচ্ছে। এক কথায় তারা হারাম উপার্জন করে খাচ্ছে। আর হারাম উপার্জন করে খাওয়ায় মানেই হলো, অর্থই হলো এরা সাগরের মধ্যে, রক্তের সাগরের মধ্যে এরা হাবুডুবু খাচ্ছে। এই ওয়াজ আমি কিয়ামত পর্যন্ত আপনি করেন, আমি করি, লাভ হবে না। যতক্ষণ পর্যন্ত আইন না থাকবে, আইন করা না থাকবে, ততক্ষণ পর্যন্ত মানুষ ঠিক হবে না। ওয়াজের মতো চলতে থাকবে কিয়ামত পর্যন্ত। কোরআন পড়িয়া গলার সাথে ঝুলেও যদি দেন, মানুষ অবৈধ উপার্জন করা ছাড়বে না। এই কথাগুলা পয়গম্বর তিনি স্বপ্নের ভেতরে দেখলেন। স্বপ্ন ভেঙে গেল, সাহাবায়ে কেরামদের সামনে তিনি সুন্দরভাবে বর্ণনা করে দিয়ে দিলেন। কারণ হলো মানুষেরা সেই সময় হারাম খাইছে। এই জন্য সাথে সাথে হয়েছে, এখনো যদি আমার মনে হয় নবীদের আসার দরজাগুলো তো বন্ধ, যদি এই টাইমে নবীরা আসতে পারতেন, আমাদের মতো মুসলমানরাই বলতো যে হুজুররা বিভ্রান্তির মধ্যে আছে। তাছাড়া কেন এই কথাগুলো বলবে?
সেই সময়কার কাফেররা যা বলেছে একই কায়দায় আমরা মুসলমান হয়ে একই অবস্থায় কথাগুলো বলতেছে। কোরআন শরীফ বলে দিয়া, সূরা নম্বর বলে দিয়ে, আয়াত নম্বর বলে দিয়ে, তাও বিশ্বাস করে না, তাও বিশ্বাস করে না। অথচ অনর্গল তারা নেটের ভেতরে ঢুকে আসে, নেটে সব দেখে, কিন্তু কোরআন হাদিসগুলো দেখে না। যে দেখি তো সুদ খেলে কি হবে, জেনা করলে কি হবে, অবৈধ উপার্জন করে খেলে কি হবে। এটা হলো আরেকটা কারণ, কবরের ভেতরে তাদের শাস্তি হবে, বিশাল শাস্তি। এরপরে ভাইয়েরা আমার 7 নম্বর হলো আখিরাতে তাদের শাস্তি হবে। খানসাম আনসারিয়া রাদিয়াল্লাহু তাআলা বলেন, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিছু লোককে আল্লাহ পাক প্রচুর পর্যাপ্ত পরিমাণ সম্পদ দিয়েছেন। সম্পদ দিলে কি হবে? দুনিয়ার মানুষ তোমরা মনে করো সেই সম্পদগুলো তারা বৈধ উপায় উপার্জন করেছে, না না, এই লোকগুলা হঠাৎ করে লোক ফুলে কলার গাছ হয়েছে, তার মানে হলো অবৈধভাবে ইনকাম করে তারা বিশাল সম্পত্তির মালিক হয়ে গেছে। দেখেন না, আমি যদি সামান্য একটু মেম্বার, চেয়ারম্যান, এমপি হতে পারি, আমার বাসার ভেতরে কোনো সম্পদ নাই, কিন্তু ক্ষমতা পাওয়ার কারণে লোকজনের গোলামি সম্পদগুলো মেরে খেয়ে আমেরিকায় পর্যন্ত বাড়ি করি। আমার মনে হয় নবীজি এই হাদিসগুলা 1400 বছর আগে বলেছেন। শুধু তাই নয়, কোরআন হাদিস সম্পর্কে পয়গম্বর বলেছেন, লা তুহসাজা ইবুহু ওয়ালা তুবলাগরা ইবুহু, এ কোরআন কোনোদিন জীর্ণ হবে না, কোনোদিন পুরাতন হবে না। মানুষ যা কিছু করবে কিয়ামত পর্যন্ত হয় তার পক্ষে, না হয় তার বিপক্ষে চলে যাবে। এখন দেখেন, কোরআনের সাথে সব মিলে যায়। একটুখানি ক্ষমতা পেলেই, একটুখানি চেয়ার পেলেই আমার চেহারা পাল্টে চলে যায়। তার মানে হলো এই যে অন্যায়ভাবে উপার্জন করতেছি, উপার্জন করার কারণেই পয়গম্বর বলেছেন বুখারী শরীফের 3118 নম্বর হাদিস এটা, যে এই লোকগুলা অবৈধভাবে উপার্জন করার কারণে এই সম্পত্তি তাকে জাহান্নামে নিয়ে চলে যাবে। এরপরে ভাইয়ের আমার 8 নম্বর হলো, পয়গম্বর বলেন এই লোকগুলা নিতে হওয়ার কারণে সম্পদ যখন অর্জন করে ফেলে দেয়, সম্পদ যখন অর্জন করে মানুষকে দেখানোর জন্য যখন দান সৎকারগুলো করে, দান করে, পয়গম্বর বলেন এই সম্পদগুলো যত দান করুক না কেন, একটা দানও আল্লাহর দরবারে কবুল হবে না। শুধু দেওয়া হবে যে আমি দান করলাম, অমুক দানবীর 1.5 কোটি টাকা সব মেরে খাচ্ছে, এই মারিয়া খাওয়ার কারণে শুধু দেওয়া হবে, আমুল্লামায় কিয়ামতের দিন দেখা যাবে জিরো, কিচ্ছুই নাই। সুতরাং দান সৎকার যেটা করবো, একটা টাকাও যদি হয় ব্যবসা করে কিংবা জমির থেকে ইনকাম করে, যে অবস্থায় আছেন, গরুর দুধ বেচে হলেও কিংবা পান বিক্রি করে হলেও, রিক্সাওয়ালা যে ঠেলা গাড়িওয়ালা রিক্সাওয়ালা, রিক্সা চাইলে যদি 1 টাকা দান করে, আর হারাম উপায়ে যদি গোটা দুনিয়ায় আমি কামাই করে দান করে দিই, 1 পয়সার লাভ হবে না। এটা আমার কথা নয়, এটা হলো নবীর কথা। নবীজি বলেছেন আল্লাহ পবিত্র, পবিত্র জিনিসই তিনি আল্লাহ পাক পছন্দ করে, হারাম জিনিস আল্লাহ পাক পছন্দ করেন না। প্রিয় উপস্থিতি, এই 8টা আমি বললাম যে 8টা অবৈধ উপার্জন করার কারণে এই 8টা অবস্থা হবে আমাদের। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক, আমরা বলি আল্লাহুম্মা আমিন। এখন শোনেন, আমাদের বরকতটা নষ্ট হয়ে যাবে। 2 নম্বর বলছিলাম, বরকত যদি পেতে চাই, 1 নম্বর হলো হালাল রুজি, এটা রোজগার করব। হালাল রুজি রোজগার করতে করতে যদি আপনি এই অবস্থার ভেতরে কবর পর্যন্ত চলে যান, ওই কবরের ভেতরে যাওয়ার সাথে সাথে আপনাকে আর আমাকে আল্লাহ পাক সালামান কাওলাম মির রব্বির রহিম, আল্লাহ পাক নিজে কবরের ভেতরে সালামটা জানাবে, সালাম দিবে আল্লাহ পাক কবরের ভেতরে, যে তুমি তো আমার রহমানের বান্দা, তুমি তো আমার আল্লাহওয়ালা বান্দা, তুমি তো আমার পরহেজগার বান্দা, আসো তোমার জন্য আমি সালামান কাওলাম মির রব্বির রহিম, তোমার জন্য সালামের ব্যবস্থা। আল্লাহ পাকই নিজে সালাম দিবে, সুবহানাল্লাহ বলেন। আর কত রকমের উপহার সে দিবেন আল্লাহ পাক। এমন কি জান্নাতের গেটে যাওয়ার সাথে সাথেই আল্লাহ পাক সালাম জানাবে, ফেরেশতারা সালাম জানাবে, রায়ান নামক ফেরেশতা সালাম জানাবে, আর হুর গেলমানগুলো চলে আসবে চতুর্দিক থেকে, এসে 10টা আঙ্গুলের ভেতরে 10টা আংটি পরায়া দিবে, সুবহানাল্লাহ বলেন। আর এই 10টা আংটির সাথে 10টা কথা লেখা থাকবে। তার আগে আমি, সময় তো কম, যদি সুযোগ হয় অন্যদিন বলবো। আর তাহলে দেখেন হালাল উপায় অর্জন করলে কত সুবিধা আছে, জান্নাত পর্যন্ত ফেরেশতারা পর্যন্ত দোয়া করতে থাকবে। আর এরপরে আসুন হল বরকতের জন্য, যদি আমরা চাই বরকত যদি পেতে চাই, তার নিয়মিত আমাদের আল্লাহর কাছে তওবা করা লাগবে, যে আল্লাহ তোমার কাছে তওবা করতেছি, হারামের কাছে আর যাব না,
হারাম থেকে তুমি আমাদেরকে দূরে রাখো। এই জন্য বারবার করে তওবা করা মানে ফিরে আসা। তওবা মানে খালি আরবিতে বলি আস্তাগফিরুল্লাহ, হে আল্লাহ আমাকে ক্ষমা করো, এর নাম তওবা না। তওবা অর্থ হলো জীবনে চুরি করছি আর করব না, জেনা করছি করব না, মেরে ধরে খাসি খাবো না, অবৈধ সম্পদ যা আছে সব বিতরণ করে দেবো, দিয়ে বলবো লোকজনকে বলবো তোরা পায়খানা বানা, এটা আমার হারাম ছিল। এরপরে তওবা করে খাঁটি বান্দাতে রূপান্তরিত হয়ে আল্লাহর কাছে তওবা করে বলে আর জীবনে ওই কাজগুলো করবো না, এর নাম তওবা। এরপরে ভাইয়ের আমার 2 নাম্বার হলো তাকওয়া অর্জন করা। তাকওয়া মানে হলো ভয়। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে সূরা রহমানের মধ্যে বলেছেন, কেউ যদি আমার ভয় করে, ভয় করার কারণে আল্লাহ পাক 2টা জান্নাত তাকে আল্লাহ পাক দিয়ে দিবে। আল্লাহর ভয় যদি তার ভেতরে থাকে। 3 নাম্বার হলো নামাজের হেফাজত করা, যত টাইমে 5 ওয়াক্ত নামাজ সময় মতো নামাজ পড়া। এরপরে 4 নাম্বার হলো অল্প যদি হয় দান সদকা করা। 5 নাম্বার হলো আত্মীয়তার সাথে সম্পর্ক রাখা, আত্মীয়র সাথে সম্পর্ক রাখতে চাই না, আত্মীয়তার সাথে সম্পর্ক আমাদের ঠিক মতো রাখা। 6 নাম্বার হলো বরকতময় সূরা, বিশেষ করে সূরাতুল ওয়াকিয়া, মাগরিবের পরে অথবা ইশারের পরে এই সূরাটা তেলাওয়াত করা। সূরা ওয়াকিয়া তেলাওয়াত করা মানেই হলো আপনার সংসারের ভেতরে আল্লাহ পাক বরকত দিয়ে দিবে। এরপরে 7 নম্বরে হলো বরকতের জন্য আল্লাহর কাছে দোয়া করা। আল্লাহর নবী সব সময় মানুষদেরকে বরকতের জন্য দোয়ার কথা বলেছেন, এই জন্য বরকতের জন্য আমরা দোয়া করব। আল্লাহ আমার সংসারের ভিতরে বরকত দাও, ছেলে মেয়ে যা আছে এর ভিতরে বরকত দাও, হালাল রুজি রোজগার করার তৌফিক দাও। আল্লাহর কাছে সব সময় আমরা বরকতের জন্য দোয়া করব। এই হলো 7টা কথা, বরকতের জন্য আমরা কাজগুলো করব। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে এই কাজগুলো করার তৌফিক দেয়। আমরা বলি আল্লাহুম্মা আমিন।